আমি ডক্টর এস কে বৈদ্য, জয়েন্ট ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে আলোচিত বিষয় হচ্ছে আমাদের স্কিনের কিছু সুপারফিশিয়াল, যেটা আমরা এপিডার্মিস অর্থাৎ আমাদের চামড়ার উপরের ত্বক, যেটা আমাকে টপিক্যাল থেরাপি বলি, TOPICAL টপিক্যাল থেরাপি। আরেকটা হচ্ছে ট্রপিক্যাল, TROPICAL ট্রপিক্যাল মানে হচ্ছে গরম ব্যাপার, ট্রপিক্যাল কান্ট্রি গরম দেশ। আর টপিক্যাল TOPICAL টপিক্যাল মানে হচ্ছে স্থানীয় প্রয়োগ, লোকাল অ্যাপ্লাই। অর্থাৎ আমাদের সুপারফিশিয়াল চামড়ায় আমাদের যদি এপিডার্মিসে কোনো সমস্যা হয়, সে দাঁত হতে পারে, হাজা হতে পারে, চুলকানো হতে পারে, বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে। তো এই সমস্ত সমস্যার জন্য আমাদের বিভিন্ন মলম, যেগুলো আমরা সাধারণ মানুষ জানে যে বিভিন্ন ফর্মে মলম পাওয়া যায়, সেটা অয়েনমেন্ট হতে পারে, জেলস হতে পারে, ক্রিমস হতে পারে, পাউডার কিছু ফর্ম আছে যেগুলো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার হিসেবে আমরা বিভিন্ন সময় পেশেন্টকে তার পারপাজে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দিই। তো সেই বিষয় নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। যাদের এই বিষয়ে জানার আগ্রহ আছে যে ডক্টরবাবু, স্কিনের ডক্টরবাবুকে দেখালাম, তিনি আমার বা বিভিন্ন সমস্যায় আমি যে ক্রিম নিলাম, অয়েন্টমেন্ট নিলাম, জেল নিলাম, লোশন যেগুলো নিলাম, এগুলো কিভাবে তৈরি হয় বা কিভাবে কাজ করে। তো আসুন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আজকে আলোচিত অধ্যায় থেকে আপনাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর পাবেন। তা দেখুন, টপিক্যাল থেরাপি ইন ডার্মাটোলজি। আমাদের চামড়ার চিকিৎসা করতে গিয়ে, স্কিনের চিকিৎসা করতে গিয়ে যে সমস্ত টপিক্যাল আর জিনিস আমরা টপিক্যাল ঔষধ আমরা ব্যবহার করি, সেই সম্পর্কিত আলোচনা। ফর্মস অফ টপিক্যাল এজেন্টস, যেগুলো টপিক্যালস বিভিন্ন এজেন্ট দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়। তো তার মধ্যে আমি 6টা বিষয় আলোচনা করব। 6টা বিষয় দেখছেন। ফার্স্ট হচ্ছে অয়েনমেন্টস, নাম্বার 2 হচ্ছে ক্রিমস, নাম্বার 3 হচ্ছে পেস্টস, নাম্বার 4 হচ্ছে লোশনস, নাম্বার 5 হচ্ছে জেলস এবং 6 হচ্ছে পাউডার্স। তো এই 6টা ফর্মই মোটামুটি আমরা স্কিনের যে সমস্ত ঔষধগুলো লিখি, ঔষধগুলো পেশেন্টের রোগের বিভিন্ন সমস্যার জন্য দিই, এই 6টা ফর্মই মোটামুটি পাওয়া যায়। তা প্রথমেই দেখছেন অয়েনমেন্টস। তো অয়েনমেন্ট আর সেমি সলিড প্রিপারেশন that spread easily and hydrating, lubricating and protective to the skin surface. Ointments are semi-solid. Ointment হচ্ছে খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, অর্থাৎ আধা শক্ত আধা নরম, এরকম একটা হালকা নরম হালকা শক্ত, যেটা আমরা যদি কোথাও রেখে দিই সেটা কিন্তু গড়িয়ে পড়বে না, একই জায়গায় থাকবে। তা সেমি সলিড মানে হচ্ছে আধা থকথকে আমরা যেটা বলতে পারি। প্রিপারেশন দ্যাট স্প্রেড ইজিলি অ্যান্ড দ্য হাইড্রেটিং, চামড়াকে হাইড্রেট রাখে, ময়েশ্চারাইজার রাখে, একটা তার ময়েশ্চারাইজার বজায় রাখে, সেইটা হচ্ছে অয়েনমেন্ট। তার সঙ্গে লুব্রিকেটিং অ্যান্ড প্রোটেক্টিভ টু দ্য স্কিন সার্ফেস, এবং স্কিন সার্ফেসটা প্রোটেকশন দেয়, সুরক্ষা দেয়। দিস সেমিসলিড ভেহিকেলস আর কম্পোজড অফ লিপিড ভিজ হোয়াইট সফট প্যারাফিন অ্যান্ড কন্টেন নো ওয়াটার। এই সমস্ত সেমিসলিড যে দিয়ে অয়েনমেন্ট তৈরি হয়, সেগুলো বিশেষ করে লিপিড অর্থাৎ চর্বি জাতীয় বস্তু দিয়ে কিন্তু বিশেষ করে অয়েনমেন্ট তৈরি হয়। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো থাকে হোয়াইট সফট প্যারাফিন অ্যান্ড কন্টেন নো ওয়াটার, এবং এর মধ্যে খুব বেশি জল থাকে না। সেটা বিশেষ করে দেখা গেছে যে হোয়াইট সফট প্যারাফিন বলে কিছু কেমিক্যালস আছে, কিছু সাবস্টেন্স আছে, সেগুলো দিয়ে কিন্তু তৈরি হয় অয়েনমেন্টগুলো। তাহলে বুঝতে পারলেন এই অয়েনমেন্ট বিভিন্ন আই প্রিপারেশন যেগুলো আমরা দেখি, আই প্রিপারেশন কিছু অয়েনমেন্ট কিন্তু প্রচুর মার্কেট অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা কিন্তু পেশেন্টের পারপাসে লিখি। তো আমি আপনাদের সুবিধার জন্য কিছু স্যাম্পল রেখেছি যেগুলো আপনারা বুঝতে পারবেন। দেখছেন, এটা হচ্ছে নিউস্প্রিন এইচ অয়েনমেন্ট। এটা হচ্ছে আই অয়েনমেন্ট, চোখে আমরা দিই এবং বিভিন্ন স্কিন ইনফেকশন আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে ভালো কোম্পানির নিউস্প্রিন আই এইচ অয়েনমেন্ট, এবং নিউস্প্রিন প্লেন পাওয়া যায়, সেটা আই অয়েনমেন্ট বা স্কিন অয়েনমেন্ট হিসাবে পাওয়া যায়। এটা দেখছেন মক্সিসিপ। মক্সিসিপ মানে হচ্ছে মক্সিফ্লোক্সাসিন, এটা হচ্ছে আই অয়েনমেন্ট। যত রকম আই প্রিপারেশন অয়েনমেন্ট আছে, বিশেষ করে অ্যান্টিভাইরাল, এটা দেখছেন অ্যান্টিভাইরাল বলুন বা অ্যান্টিব্যাকটেরিয়াল বলুন, আই প্রিপারেশন যেগুলো আছে, আই ড্রপস তো আমরা দিই, কিন্তু আই প্রিপারেশনে অনেকগুলো আই অয়েনমেন্ট হিসাবে আমরা প্রেসক্রাইব করি। তারপর নাম্বার 3 দেখছেন, এটা হচ্ছে টিব্যাক্ট। আপনারা সবাই জানেন টিব্যাক্ট একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। ঘা ফোড়া এই সমস্ত ইনফেকশন হলে আমরা কিন্তু টিব্যাক্ট ব্যবহার করতে দিই। তো এটা খুবই একটি পরিচিত ঔষধ, খুবই ভালো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা অয়েনমেন্ট হিসাবে পাওয়া যায়। মেট্রোজিল এম অয়েনমেন্ট, এটাও আমরা বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করি। অ্যারোবিক অ্যানারোবিক বিভিন্ন ইনফেকশনে ব্যবহার করা হয়। তার সঙ্গে দেখছেন এইচএস স্যালিক, এটা হচ্ছে স্টেরয়েডের সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিড ক্রাটোলাইটিক এজেন্ট হিসাবে একটি মলম পাওয়া যায়, অর্থাৎ অয়েনমেন্ট পাওয়া যায়, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। তো অয়েনমেন্ট বুঝতে পারলেন যে অয়েনমেন্ট জিনিসটা কি। তারপরে নাম্বার আসবো ক্রিমস। দিজ আর সেমিসলিড ইমালশনস কন্টেনিং বোথ লিপিড অ্যান্ড ওয়াটার। এখানে বললাম যে লিপিডের সঙ্গে কোনো ওয়াটার থাকে না, কিন্তু ক্রিমসে দেখছেন লিপিডের সঙ্গে ওয়াটার থাকছে। লিপিড চর্বি জাতীয় বস্তু, তার সঙ্গে কিন্তু ওয়াটার অর্থাৎ জল থাকছে। ইমালশনস আর সাসপেনশন আইদার অয়েলস ইন ওয়াটার, অর্থাৎ
তেলের সঙ্গে জল থাকে, যেগুলো ভ্যানিশিং ক্রিম আমরা হিসাবে জানি। আর ওয়াটারিং অয়েল অর্থাৎ জলের সঙ্গে তেল, অর্থাৎ কোল্ড ক্রিম, ঠান্ডার সময় যে ক্রিমগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ওয়াটার অর্থাৎ তেল জল মিশিয়ে থাকে। তো মোটামুটি ক্রিমস আপনারা জানবেন যে ক্রিমসের মধ্যে যেটা থাকে লিপিড থাকে, তার সঙ্গে জল থাকে এবং এটা একটি থকথকে হয়। আমরা যদি এক জায়গায় ক্রিমস রাখি সেটা কিন্তু গড়িয়ে পড়ে না। তো ক্রিমস আপনারা একটি এক্সাম্পল দেখাচ্ছি, দেখালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। একটি ক্রিমস আছে, এটা সারফেস ক্রিম। এই ক্রিমস দেখছেন, এটা সারফেস ক্রিম বলে একটি আছে, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। এটা আপনারা দেখুন, ক্রিম বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এরকম সাদা টাইপের হয়, সাদা থকথকে একটা হয়। এটা কিন্তু অনেকক্ষণ আর যদি আমরা ম্যাসেজ করি, কোথাও লাগাই, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে ম্যাসেজ করতে হয়। তো সেটা পেশেন্ট পারপাজে কিন্তু বিভিন্ন ক্রিমস আছে। তো বেশিরভাগ ক্রিমস দেখবেন এরকম সাদা টাইপের হয়, অর্থাৎ হোয়াইট কালার হয় এবং এর সঙ্গে বিভিন্ন অন্যান্য কালারও হতে পারে। তো ম্যাক্সিমাম কিন্তু সাদা কালারের হয়। এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বললাম বা অ্যান্টিভাইরাল বিভিন্ন মলম কিন্তু আমরা মার্কেটে অ্যাভেলেবেল আমাদের আছে। আর অয়েনমেন্ট যেটা বললাম, অয়েনমেন্ট তো একটু যদি আপনাদের দেখাতে চাই তাহলে অয়েনমেন্ট আপনারা দেখতে পারেন। প্রথমে যেটা বলেছিলাম এটা হচ্ছে মক্সিসিপ অর্থাৎ মক্সিক্লোক্সাসিন অয়েনমেন্ট। এটা দেখছেন অয়েনমেন্ট খুবই সূক্ষ্ম এবং এটা আরও ভালোভাবে কিন্তু চামড়ার মধ্যে অ্যাবজর্ব হয়, ইজিলি অ্যাবজর্ব হয়। যেটা বলেছিলাম ইজিলি, খুব সহজেই অ্যাবজর্ব হচ্ছে। এটা কিন্তু কোনো কালার একদমই থাকছে না। আপনার কিছুক্ষণ একটু লুব্রিকেটিং বা একটু ঘষাঘষি করলে, একটু ম্যাসেজ করলে কিন্তু সম্পূর্ণ এটা চামড়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না যে কোথাও কোনো কিছু লাগিয়েছেন। জাস্ট জায়গাটা একটু পিচ্ছিল থাকবে, একটু সরসরে বা একটু লুব্রিকেটিং থাকবে। সেটাই হচ্ছে অয়েনমেন্ট। এরপরে নেক্সট আমি আসবো আমাদের যেটা নাম্বার 3 পেস্ট যেটা আছে। নাম্বার 3-তে আসবো পেস্ট। দেখছেন, দিজ আর সেমি সলিড প্রিপারেশন কন্টেনিং পাউডার্ড ম্যাটেরিয়াল সাচ অ্যাজ জিঙ্ক অক্সাইড অ্যান্ড স্টার্চ। দে আর অক্লুসিভ, প্রোটেক্টিভ অ্যান্ড হাইড্রেটিং। তাহলে পেস্ট আমরা বলছি দিজ আর সেমি সলিড। এটাও একটি খুব শক্ত না, খুব নরম নয়, আধা থকথকে একটি পদার্থ, যেগুলো তৈরি করা হয় কিভাবে, পাউডার্ড ম্যাটেরিয়ালস, যেগুলো পাউডার কিছু ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু পেস্ট তৈরি করা হয়। সাচ অ্যাজ, সেটা ফর্ম হচ্ছে জিঙ্ক অক্সাইড বলে একটি মেটেরিয়ালস আছে এবং তার সঙ্গে স্টার্চ যোগ করে কিন্তু পেস্ট তৈরি করা হয়। দেয়ার অক্লুসিভ, মানে আমাদের ড্রেসিং করার জন্য কিছু প্রকার পেস্ট আমরা দিয়ে থাকি, যেগুলো ড্রেসিং এর সময় কিন্তু ভালো করে চাপা দিয়ে তার উপরে ড্রেসিং করতে হয়। সেগুলো ভালো রাখে স্কিনকে এবং বিভিন্ন বাইরের ক্ষতিকর বিভিন্ন ধুলো ময়লা থেকে রক্ষা করে। সেগুলো একটা ড্রেসিং করার সময় কিন্তু এগুলো পেস্ট বিশেষ করে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রোটেক্টিভ অ্যান্ড হাইড্রেটিং, এবং সেটা চামড়াকে প্রোটেকশন দেয় এবং হাইড্রেট রাখে। পেস্ট বিশেষ করে দেখেছেন যে আপনারা বা আমরা যেগুলো পেস্ট ব্যবহার করি, কলগেট, পেপসোডেন্ট বা ভিকো, এই সমস্ত যে ডেন্টাল পেস্ট যেগুলো আছে মুখের মধ্যে আমরা যখন ব্রাশ করি, ব্রাশিংয়ের সঙ্গে যে পেস্টগুলো ব্যবহার করি, এই পেস্টগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব এই ফর্মেই ব্যবহার করা হয়। এগুলো পাউডার ফর্ম, সেগুলো গ্রাইন্ড করে নিয়ে সেগুলো বিভিন্ন স্টার্চের সঙ্গে মিক্সিং করে নিয়ে কিন্তু পেস্ট হিসাবে তৈরি করা হয় এবং সেগুলো বিভিন্নভাবে কিন্তু আমাদের সমাজে ব্যবহার হয়। নাম্বার 4 দেখছে লোশনস। লোশনস আর লিকুইড ফর্মুলাস মেড অফ সাসপেনশন অফ মেডিকেশন ইন ওয়াটার। যেগুলো ওয়াটার একটা মেডিকেশন থাকে, এটা একটা সাসপেনশন টাইপের, এটা একটু লিকুইড টাইপের। যেটা বলেছিলাম যে অয়েনমেন্ট বা ক্রিম একটু থকথকের মতো, কিন্তু লোশনস আপনি যদি এক জায়গায় রেখে যান সেটা ঘুরিয়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে, কারণ লোশনসের মধ্যে জলের ভাগ কিন্তু বেশি আছে। এটা লিকুইড ফর্ম অর্থাৎ তরল ফর্মে কিন্তু এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। অ্যালকোহল আর আদার লিকুইডস, অর্থাৎ ওয়াটারে জল দিয়ে তৈরি হয়, অনেক সময় অ্যালকোহল এবং অন্যান্য লিকুইড দিয়ে কিন্তু লোশন তৈরি হয়। অ্যাকোয়াস সাসপেনশন অফ ক্যালামাইন রিকোয়ার সেকিং বিফোর ইন ইউজ অ্যান্ড নোন অ্যাজ সেক লোশন। আমরা বিভিন্ন ইচিং এর জন্য, বিভিন্ন চামড়ায় চুলকানোর জন্য আমরা যে ক্যালামাইন লোশন কিছু ব্যবহার করা হয়, সেগুলো অবশ্যই ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, ভালো করে শেক করে নিতে হয়, নাহলে কিন্তু ওষুধটা আপনার ভালো কাজ করবে না। তো দেখছেন এখানে ক্যালামাইন, আর একটি আছে আমাদের ক্যালাডিল লোশন অর্থাৎ ডার্মাডিউ লোশন একটি দেখছেন। ডার্মাডিউ খুব ভালো একটি লোশন, এটা কিন্তু ক্যালামাইন দিয়ে তৈরি, তার সঙ্গে অ্যালোভেরা আছে, বিভিন্ন আরও কিছু কেমিক্যাল যুক্ত আছে। তো এগুলো খুবই ভালো প্রোডাক্ট। এগুলো ইচিং এর জন্য, চুলকানোর জন্য কিন্তু আমরা বহুত পেশেন্টকে লিখে থাকি। তো এগুলো ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, না হলে কিন্তু এগুলো যখন ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো কাজ করবে না। ভালো করে শেক করে নিয়ে এগুলো লাগাতে হয়। তার সঙ্গে দেখছেন ক্যালাড্রিল লোশন, এটাও একই ফর্মে তৈরি, এটাও লোশন হিসাবে পাওয়া যায়। তো অবশ্যই এগুলো ব্যবহার আগে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনার
ভালো করে ঔষধটা মিক্সিং করে নিয়ে ব্যবহার করতে হবে। তার সঙ্গে একটি দেখছেন ডার্মাডিউ বেবি লোশন। এই ডার্মাডিউ বেবি লোশন কিন্তু এই লোশন ফর্মেই মার্কেট অ্যাভেলেবেল আছে। এর সঙ্গে আরও প্রচুর কোম্পানি কিন্তু মার্কেট অ্যাভেলেবেল আছে। তার সঙ্গে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন লোশনও কিন্তু ব্যবহার করা হয়। এখানে দেখছেন যে কেটোকোনাজোল একটি লোশন, এখানে দেখছেন অ্যান্টি ফাঙ্গাল এলসিস বলে একটি লোশন, লুলিফিন বা এই অ্যান্টি ফাঙ্গাল প্রচুর লোশন আছে। এগুলো কিন্তু কোথায় আমরা ব্যবহার করব? লোশন আমরা ব্যবহার করব সেইখানে যেখানে আমাদের হেয়ার এরিয়া, অর্থাৎ আমাদের যেখানে চুলযুক্ত জায়গায়, অর্থাৎ মাথা বলুন বা আমাদের যে জেনিটাল এরিয়া যেগুলো আছে, আমাদের আর্ম পিট যেগুলো আছে, যেখানে হেয়ার বেশি আছে, সেই হেয়ার ফলিকলগুলো কিন্তু লোশন ভালো কাজ করে। সেখানে ক্রিম বা অয়েন্টমেন্ট দিলে কিন্তু ভালো কাজ করে না। তো অবশ্যই আমরা দেখি মাথায় যদি ব্যবহার করতে হয় বা আমাদের জেনিটাল এরিয়াতে কোনো ইনফেকশন হলো, সেখানে আমরা অবশ্যই প্রেফার করি লোশন ব্যবহার করার জন্য পেশেন্টকে। তখন লোশন ফর্মে বিভিন্ন টপিক্যাল এজেন্ট আমরা দিই। এরপরে আসবো জেলস এবং পাউডার্স। নাম্বার 5-এ আসবো জেলস। Gels are thickened aqueous lotions containing high molecular weight polymers like methyl cellulose। বেশিরভাগ ক্ষেত্রে হাই পলিমার মেথিল সেলুলোজ দিয়ে কিন্তু জেলস তৈরি হয়। লোশনস অ্যান্ড জেলস আর স্পেশালি সুইটেবল ফর ট্রিটিং হেয়ার এরিয়াজ অফ স্কিন। আমি যেটা আগে বলেছিলাম, লোশনের আলোচনার সময় বললাম, এই সমস্ত লোশনস বিশেষ করে তার সঙ্গে জেলস, এগুলো আমাদের হেয়ারি এরিয়াতে, বিশেষ করে স্কাল্প মানে মাথার চাঁদিতে, বিয়ার্ড আমাদের দাড়িতে যদি কোনো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল যে কোনো ইনফেকশন হলো, সেক্ষেত্রে জেনিটাল এরিয়াতে, রিজন বা এরিয়াতে আমরা কিন্তু জেলস এবং লোশন ফর্মসটা বেশি ব্যবহার করি। তো জেলের মধ্যে যেটা থাকে বিশেষ করে দেখছেন যে মেথিল সেলুলোজ জাতীয় কিছু, এটা থকথকে একটি পদার্থ। এটা দেখতে পারবেন যে অ্যালোভেরা জেল, এটা অ্যালোডাম অ্যালোভেরা জেল। তো দেখছেন এটা অ্যালোভেরার একটি কালার আছে, পরিষ্কার দেখা যাচ্ছে থকথকে। এটা পুরোপুরি কিন্তু লিকুইড নয়, এটা আপনি যদি এক জায়গায় ঢালেন সেটা কিন্তু একই জায়গায় থাকবে, গড়িয়ে পড়বে না। এবং এর সঙ্গে আমাদের বিভিন্ন যে পেন কিলার জেল যেগুলো আছে বিভিন্ন, সেগুলো কিন্তু জেল দিয়ে বেশিরভাগ তৈরি হয়। এগুলো দেখছেন ভলিনি জেল, আমরা কখনোই ভুলি না, সবসময় ভলিনি জেল আমাদের পকেটে থাকে। বিভিন্ন ব্যথা যন্ত্রণা নাশক, অ্যান্টি ইনফ্লামেশন বা পেন কিলার হিসাবে আমরা কিন্তু ভলিনি ব্যবহার করি, প্রত্যেকেই ব্যবহার করি। তার সঙ্গে দেখছেন একটি আইস জেল, এটা খুবই ভালো জেল, এটা সবই জেল ফর্মে, নাইস জেল, এটাও কিন্তু পেন কিলার। তার সঙ্গে প্রোমো ফব জেল আপনারা দেখে থাকবেন, যেটা খুবই একটি ভালো, যেখানে আমাদের হয়তো চোট লাগলো, ফুলে গেল, ইনফ্লামেশন হলো, সেই জায়গাটা ব্লাড জমে গেল, তো সেই জায়গাটা আমরা বারবার ঘষলে কিন্তু আস্তে আস্তে ব্লাডটা থিকেন্ড হয়ে যায়, জায়গাটা খুব পরিষ্কার, পেন কিলার একটা হিসাবে কিন্তু কাজ করে কিছুটা। তার সঙ্গে দেখছেন মেট্রোনিডাজোল, এটা কিন্তু মুখের জন্য, আমাদের দাঁতের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু স্পঞ্জের মতো হয়ে যায়, দাঁতগুলো ব্যথা যন্ত্রণা, মুখের মধ্যে কোনো ওরাল আলসার, সেগুলোর জন্য কিন্তু আমরা মেট্রোনিডাজোল, মেট্রোজিল, ডিজিজেল ফোর্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করি। তো এইগুলো হচ্ছে জেল ফর্মের জন্য। তা বিভিন্ন পেন কিলার, বিভিন্ন ঔষধ কিন্তু আমরা জেল ফর্মে দিয়ে থাকি, এগুলো খুবই ভালো অ্যাবজর্পশন হয়। তারপরে দেখছেন নাম্বার 6 হচ্ছে পাউডার্স। দ্য পাউডার্স অ্যাবজর্ব ময়েশ্চার অ্যান্ড ডিক্রিজ ফ্রিকশন। তা পাউডার্স আমাদের কখন ব্যবহার করা হয়? যেখানে দেখা যাচ্ছে অত্যাধিক সোয়েটিং হচ্ছে, অত্যাধিক আমাদের বিশেষ করে এই আঙুলের ভাঁজে, আমাদের পায়ের আঙুলের ভাঁজে, বা আমাদের যে ফোল্ডিং এরিয়াগুলো আছে, সে এলবো হতে পারে, আমাদের আর্টুইট যেগুলো আছে, আমাদের জেনিটাল এরিয়াতে যেগুলো আছে, বা যাদের বিশেষ করে ওবেসিটি আছে, যাদের ফ্যাট বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় অত্যাধিক সোয়েটিং হচ্ছে, কিছু ফাঙ্গাল, সেই ভাঁজে ফাঙ্গাস, কিছু ইনফেকশন হচ্ছে, সেখানে কিছু পুঁজ, ঘা, ফোড়া কিছু হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা এই পাউডার ফর্মে দিয়ে থাকি। তো পাউডার্স অ্যাবজর্ব ময়েশ্চার অ্যান্ড ডিক্রিজ ফ্রিকশন। জেনারেলি দে আর ইউজড ওভার ইন্টারকিজনাস এরিয়াজ অ্যান্ড টু ওয়েভ স্পেস। যেটা বলছিলাম যে আঙুলের খাঁজে এবং যেখানে ভাঁজ আছে, সেই সমস্ত ভাঁজের ক্ষেত্রে কিন্তু পাউডার খুব ভালো কাজ করে। অ্যান্ড ইউজুয়ালি ডেলিভার অ্যান্টিফাঙ্গাল এজেন্টস অ্যান্ড সাম অ্যান্টিবায়োটিক্স। তো সাম অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্টস আমরা দিয়ে থাকি। তো এখানে দেখছেন অ্যান্টিফাঙ্গাল এজেন্ট একটি ক্যান্ডিড পাউডার, এটা পাউডার ফর্মে। এটা দেখছেন নিউসপ্রিন পাউডার, নেভাসল্ভ পাউডার, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার। তো বিভিন্ন প্রিপারেশন আমাদের মার্কেট অ্যাভেলেবেল আছে, সেগুলো পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা প্রেসক্রাইব করি। তা আজকে আলোচনাতে জানলেন যে আমাদের যে বিশেষ করে বললাম যে 6টা ফর্মে যেগুলো আমাদের টপিক্যাল এজেন্ট দেওয়া হয়। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন আপনাদের থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।